আয়েশা ও আমির দুই ভাই বোন। বাড়ির উঠোনে সুন্দর একটি বকুল গাছ। পড়ন্ত বিকেল। মৃদু দক্ষিণা বাতাস বইছে। আয়েশা ও আমিরের দাদু প্রায় এখানে ছোটদের নিয়ে ইসলামিক নানা গল্পের আসর জমান। আজকেও গল্পের আসর জমিয়েছেন। আয়েশা বলল, দাদু, আজকে আমাদের কি গল্প শোনাবে? দাদু বলল, আজ তোমাদের বনি ইসরায়েল যুগের এক ঈমানদার যুবকের গল্প শোনাব। সবাই অনেক খুশি। অধীর আগ্রহে সবাই দাদুর গল্পটি শুনতে লাগল। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। তখন মানুষ আল্লাহর নবীদের কথা মেনে চলত। মানুষ সত্য কথা বলত, ওয়াদা পালন করত। বনি ইসরায়েলে এমনি এক লোক বাস করত, নাম রুবায়া। সে দেশ-বিদেশ ঘুরে বেড়াত আর বন্দরে বন্দরে ব্যবসা করত। একবার বাণিজ্যে যাবার আগে কিছু স্বর্ণমুদ্রার টান পড়ল। ভেবে দেখল, কারো কাছ থেকে ধার নেয়া ছাড়া গতি নেই। তখনই তার মনে পড়ল উদার হৃদয় সোলায়মানের কথা। পরের দিন সকালে সে সোলায়মানের বাড়ি গিয়ে হাজির হল। সালাম বিনিময়ের পর সোলায়মান তার আগমনের কারণ জানতে চাইলেন। রুবায়া বলল, বাণিজ্যে যাচ্ছি, মালামাল কেনার জন্য আরও কিছু স্বর্ণমুদ্রা দরকার। আপনি যদি 1000 স্বর্ণমুদ্রা ধার দেন তবে 1 বছর পর তা শোধ করে দেব। সোলাইমান বললেন, ধার দিতে সমস্যা নেই, তবে জামিনদার দরকার। রুবায়া বলল, আমার জামিনের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। রুবায়া যেমন পাক্কা ঈমানদার, সোলাইমানও তাই। রুবায়ার কথা শুনে সোলাইমান বললেন, আপনি ঠিকই বলেছেন, আল্লাহ জামিনের জন্য যথেষ্ট। এ কথা বলে রুবায়াকে সোলাইমান 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। যথাসময়ে জাহাজে চড়ে বিদেশে পাড়ি জমাল রুবায়া। বন্দরে বন্দরে ব্যবসা করে প্রচুর লাভ করল। ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল প্রায় পুরোটা বছর। স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার দিন ঘনিয়ে এল। বাড়ি ফেরার জন্য বন্দরে এল রুবায়া। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার মতো কোনো জাহাজ পেল না। জলপথ ছেড়ে স্থলপথে বাড়ি ফিরতে চাইল, কিন্তু কোনো যানবাহন জোগাড় করতে পারল না। অনেক চেষ্টা করেও সে যখন দেখল সময় মতো বাড়ি ফেরার কোনো উপায় নেই, তখন ওয়াদাভঙ্গের আশঙ্কায় সে অস্থির হয়ে পড়ল। কি করা যায় ভাবতে গিয়ে তার মাথায় এক অভিনব বুদ্ধি এল। রুবায়া এক টুকরো কাঠ ছিদ্র করে তাতে 1000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি ভরল। এরপর শক্ত করে ছিদ্রমুখ বন্ধ করে সে গেল সাগর পাড়ে। তীরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, হে আল্লাহ, তুমি জানো আমি সোলাইমানের কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছি। সে জামিন চাইলে আমি তোমাকেই জামিন মেনেছিলাম। নির্দিষ্ট দিনে বাড়ি যাওয়ার জন্য আমি কোনো যানবাহন পাচ্ছি না। তাই তোমার ওপর ভরসা করে স্বর্ণমুদ্রা ভরা এই কাঠের টুকরাটি সমুদ্রে ফেলে দিচ্ছি। তুমি সময়মতো এটি তার হাতে পৌঁছে দিও। এদিকে নির্দিষ্ট দিনে সোলাইমান বন্দরে এসে রুবায়াকে তালাশ করল, কিন্তু সে তার দেখা পেল না। সোলাইমান লক্ষ্য করল সমুদ্র তীরে একটি কাঠের বাক্স পড়ে আছে। বাক্সটি খুলে সে 1000 স্বর্ণমুদ্রা ও চিঠি পেল। সোলাইমান চিঠিটা পড়ল। জানতে পারল রুবায়া তার জন্যই এ স্বর্ণমুদ্রাগুলো পাঠিয়েছে। কিছুদিন পরের কথা। রুবায়া দেশে ফিরে এল। বাড়ি ফিরেই সে গেল সোলাইমানের বাসায়। কুশল বিনিময় শেষে রুবায়া বলল, বিশ্বাস করুন, নির্দিষ্ট দিনে আপনার পাওনা ফিরিয়ে দিতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো জাহাজ না পাওয়ায় সময়মতো ফিরে আসতে পারিনি। এই নিন আপনার স্বর্ণমুদ্রা। আমাকে দেনার দায় থেকে মুক্তি দিন। রুবায়া স্বর্ণমুদ্রার তলে সোলাইমানের দিকে বাড়িয়ে ধরল। সোলাইমান বলল, এক পাওনা আমি কয়বার নেব? নির্দিষ্ট দিনেই আমি আপনার পাঠানো স্বর্ণমুদ্রা ও চিঠি পেয়েছি। আমি আল্লাহর শকর করছি এজন্য যে প্রকৃত ঈমানদারকে আল্লাহ এভাবেই সহায়তা করেন। রুবায়াও আল্লাহর শকর আদায় করে খুশি মনে বাড়ির পথ ধরল। এই গল্প থেকে আমরা জানতে পারলাম, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে আল্লাহ কাউকে নিরাশ করেন না। মুমিন কখনো ওয়াদা খেলাফ করেন না।